হ্যাঁ বাটাম ফাটাবি কথা কর। এটি লেগেছে কয় জাহানের? জাহান দুটা, জগৎ তিনটে। জাহান কয়টা? দুটা। একটা হলো আখেরাত এক জাহান, দুনিয়া এক জাহান, আর জগৎ তিনটে। ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত, আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনের উপরের মধ্য জগৎ, আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখেরাত পর্যন্ত। এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ কোন তো? কোন? হ্যাঁ কোনটা? এই মরদ মানে কি মরদ রে পাগল। আরে দুনিয়ার 20 লাখ টাকা শতক লাগছে বগুড়া। এমনও জায়গা আছে জামিলনগর 20 লাখ টাকা শতক। হ্যাঁ কত কর? যে দেশ দুনিয়ার 1 কোটি টাকা শতক আছে ঢাকা। 1 কোটি টাকা ইটু মেডিকেলের সামনে ওদের নাচ গার্ডেন নেয়, ওটি জানে 1 কোটি টাকা শতক। যেটি 1 কোটি টাকা শতক জায়গা, তার চেয়ে আবার দামি জগৎ আখেরাত, যেটি কব্বর দিবে লাগলে টাকাও লাগে না, বিছনা নেই, খেতা নেই, কিচ্ছু নেই। এটি সোফা সেটের সাথে পাটেক্সের খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা? ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে থেকেছি, পাকাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই। এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর 3.5 হাত লেওয়াল করে খুঁড়িছে, বিছনা নাই, কিচ্ছু নাই। আবার সারা জীবন নামাজ পড়েনি। ইমাম সাহেব শুয়ে তোর সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলের দিকে চেয়ারা আছে নাকি? তখন মোসরা খুলে লাগ দেখে, হ্যাঁ ইঙ্গে আছে। করছে না বারে লোকটা ভালো, কেবলের দিকে হ্যাঁ আছে। কেন ওই মরিচে উপর দিক থেকে, মরিচে উপর দিক থেকে প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে। যখনই মানুষ মরে উইদা হাজির হয়, যা দেখে হা করে মরে আছে, তখন ঘস করে মাথা কেবলের দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায়, তখন তার ঘুরছে না। তখন গায়ের মোটমাট খবর পাচ্ছে, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলের দিকে মরে আছে রে। কেন ওই কেবলের দিকে মরছে? ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি। 400 লটারি কিনছে, এই কোনদিন কেবলার দিকে হয়ে মরতে পারে না। কি চালাক, বালুস ডগ মুখ তেরে করে ইঙ্গের থতে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না। এক যদি সিমিট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে তয়, ঢালাই উল্টে পূর্ব দিক হবে। দোয়ার কাম বাজনি কাজ করার মেলা মানুষ সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে। রানা পালাদাত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলার দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে, জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে? পাগল, ওরাও জান্নাত চলে গেছে। বউ নাই, চল নাই রে, কি কি সাহসী। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই। হ্যাঁ কথা কোন না, খালি ঈদের পর। কোন ঈদের? কোন ঈদের রে? হ্যাঁ কতক্ষণ কতক্ষণ আমিয়া সারা দেশে, সারা দেশে সেদিন কে মিছিল দেখেছেন? আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, এমন কি হবে, কোথায় ইসলাম কো বিজয় করুন। এমন আর শোন পাগল, তুই বুঝিস না। কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপটাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোজর লাগান খাড়া করে থাকছে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আসছে, ওই ইসলাম তারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে। অপপ্রচার, ব্যাড রিপোর্ট দিয়া, দুনিয়ার দোষ ত্রুটি দিয়া ওরকম খালি মাথা মোথা কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়া আছে, আর খালি গোঁস খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে আজ দিয়ে, 6 মাস 10 দিন হচ্ছে সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই। 6 মাস 10 দিন হতি এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে। সব দেখেছি একটা দেখ। হ্যাঁ কথা কন না। আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবি জানেন আপনি? এই কথা কন,
এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেল কি কি করতেন আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে বাংলাদেশের সকল মানুষ ইসলামের তখন বুঝ পাবে, সব মানুষ যদি জান্নাত যায়, শেষে আমাকে দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো। ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হচ্ছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের কাঁটার আসর দেয়নি, ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে, ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের। বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করছে, সংশোধন করছে, 17 বার করছে। মানে কি, যাই যখন ক্ষমতাত গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আরেকটা বানাচ্ছে। হ্যাঁ কথা বল। কিন্তু ইসলামের আইন 1500 বছর আগে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, তিল পরিমাণ পরিবর্তন করা লাগবে না। নামাজ কায়েমের আইন আছে, সুদ হারামের আইন আছে, পর্দা ফরজের আইন আছে, জানা বন্ধের আইন আছে, সব আইন আছে। আইন কায়েম হলেই তাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন 379, চোর চুরি করলে 3 বছর জেলত থাও। ওই জেলত যা 3 মাস থেকে আসে, ওই মানুষ চুরির ট্রেনিং লেবারায়। মুরগি চুরি করে, সামটা চুরি করে জেলত যায়, মানুষ চুরির ট্রেনিং লেবারায়। আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে, বুঝছেন? তা আমার চুল কাটতে না দেরি হয়েছিল, চুল বড় হয়ে গেছিল। তেমন জেলের গেটের মধ্যে ঢুকে আমাকে করছে, হুজুর টুপি খোলেন তো। ক্যা? করছে না টুপি খোলা লাগবে। টুপি খোলার কারণ? করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, তো করছে চুলো তেন হাত দিয়ে বাড়ি দেন। কে? করছে গাঁজার পুরো টুরে যদি থাকে। এত বড় সাহস তো কে দিল রে? আরে আলিমুল আমার সাথে এই আল্লাহর চোখে বাল্লায়নি রে পাগল। হে কথা কোন টাকা? আল্লাহর চোখে বাল্লায়নি। মানুষের পিঠ যখন থেকে গেছে আর কেউ আউ করছে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই পিচ্ছি করুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার করছে কর গুলি। তে গুলি করবো কত? একজনক মারলে স্যার 30 জন আছে, কজনক মারবো? কোথায় ফাইলে দে। কোথায় না ফালাবার পারবো না। ওই দিন যে পুলিশ আর বিডিআর আর্মিরা যে ভূমিকা নিয়েছে, আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দিক ধরে কোন আমিন। তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করব না, কাউকে মারবো না, দরকার হলে আপনি তাড়াতাড়ি করে 45 মিনিটের মধ্যে পাইলে চলে যান, তাছাড়া আমরাও পাবেন না আপনি। এই কথা কোন টাকা? মুসা আলাইহিস সালামের সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরিছে, আর আমাদের দেশ উড়িয়া গেছে। এই কথা কোন টাকা? এটি খালি ঠিক করলে জুম্মত কোয়া লাগবে। ওই নামাজ গড় কে মদিনাত মাটি দিল একজন কবি, ওমার দিনুকা তোর জীবন ব্যবস্থা কি ছিল? ওটি ইসলাম বাড়াবে মুখ দে। ওই ইসলামক গুদো করেছে, দাদা বাপের আইন মানিচ্ছে। বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানতি পিটপি। সূরা হাদিদে আছে হাতুর দিয়ে পিটপি, হাতুর দিয়ে। কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে, তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে? ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগিয়ে দিই তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে
আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটে ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না, আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল। আবার মোনাজাত করছি, কোরআন, ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন ইসলামী জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যত ব্যবস্থা নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, তামাম পৃথিবীর নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। তিনি ছিলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। কেউ কেমন ঠিক করলেন না? এটাই তো মরার দশা। এই কারণে মানুষ দোজখত যাবে। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? মনে করবেন না যে নবীর নেতৃত্ব মানব না আর নামাজ গড়ার ভাই পাগলার মাটি দিলি জান্নাত ধুইয়া খাওয়া লাগবে নামাজ গড় ভাই পাগলা। হ্যাঁ, কথা কন নাকি? মরার আগে বেটা কয়ে যাচ্ছে নামাজ গড়ত মাটি দিস বা, কথা কন নাকি? রসুলের নেতৃত্ব মানার মতো সাহস থাকতে হবে। কোরআন হাদিস যতটা কথা আছে এগুলো আমরা পড়ে দেখেছি, সামান্য ন্যূনতম জ্ঞান দেয়া দুটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। একটা হলো আল্লাহর আনুগত্য আর একটা হলো রাসূলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য নাই, রাসূলের নেতৃত্ব মানা নাই। দাড়ি যদি 12 ফুটে হয়, জুব্বা যদি 40 হাতে ঘের হয়, পাগড়ি যদি 21 হাত হয়, হজ যদি 400 বার হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমাকে মানতে হবে রাসূলের আনুগত্যের কথা আর মানতে হবে রসুলের নেতৃত্ব। আবার আল্লাহ পাবার লাগলে রসুলের নেতৃত্ব মানতে হবে। এখন আমরা রসুলের নেতৃত্ব, তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, 12.5 লক্ষ বর্গমাইলের একজন প্রেসিডেন্ট ছিলেন। এই আপনি কথা কন, আপনি কি বুঝছেন, কি দেখিচ্ছেন আপনি? এটি দ্বারা থাকবে তারকে কথা কওয়া লাগবে। এগুলো তো বিশ্বকাপের জাজম্যান, এগুলা এনারা যদি কথা না বলে ওই নিচের লোক কেউ কবে না কথা। রসুলের নেতৃত্ব মানতে হবে আগে। আমাদের বাংলাদেশে সকল ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু রসুলের নেতৃত্ব মানা যাচ্ছে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় আর রসুলের নেতৃত্ব যদি আপনি আউট করেন, জিবরাইলকে ধরে জেলত তুলবে। হ্যাঁ, কথা কন না? এই জন্য আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আনুগত্য করব, রসুলের নেতৃত্ব মানব। রাজি আছেন মানতে? কারা কারা দেখি তো দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, পালসার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। মসজিদে ইমামের বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে তাকবীর না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম আগবে না।
আর মসজিদে ইমাম যখন মিম্বরত বসবে, প্রথম মসজিদে যায় মিম্বরত বসিচ্ছে, তখনই মুক্তাদি যদি 10 জন থাকে 10 জনের স্লোগান দেওয়া লাগবে। তাহলে ইমাম বুঝবি যে না এটি টাল্টি বাল্টি বক্তৃতা চলবে না। কথাকার এই মুক্তাদির কারণে ইমাম খারাপ হয়ে যাচ্ছে। মুক্তাদি কিছু কয় না, ইমাম তখন মুখস্থি খুতবে দিচ্ছে, আসল কথা না কয় ইচ্ছা মতো সিবিটের খুতবে দিচ্ছে। এই কথাকার আমি অনেক ইমামক বলি, ভাই আপনি কোন খুতবা পড়েন? করছেন আমি তো দেখা পড়ি না, আমি মুখস্থ পড়ি। বাপরে তোমার ইমান, তুমি মুখস্থ, এই আশরাফ আলী থানবী থেকে তুমি বেশি জ্ঞানবান। হ্যাঁ কথাকার খুতবার বক্তৃতা যদি খালি বাংলাদেশে ইমামরা যদি বাংলাদেশে বুঝে দিতেন, আমাদের উপরে এত জেল জুলুম মামলা হামলা হতো না। কারণ মানুষ তৈরির আসল ফ্যাক্টরি হলো ওই মসজিদ। এই কথা কন না, আপনাকে এই পশ্চিম পালসা একটা বুড়া মানুষ ছিল, 6 টাকার কেক সাবান বানাচ্ছিল, নাম কি ছিল? হ্যাঁ ওই মুরব্বী মাসে আছে, এক সময় কোনো বাজারত খুব চলিছে ওটা। হ্যাঁ চলে তো ওই ওই কেক সাবানের একটা আমার বক্তব্য আছে বুঝছেন। সেটা হলো এই যে আজকে মাহফিল, বিভিন্ন ভিআইপি লোক আপনারা দাওয়াত দিয়েছেন, তারা এসে আপনাকে কমিটির বাড়িতে ভাত খাচ্ছে, খায় এখন ওই করছে বাবা সাবান আছে হাত ধুবি দে। এদের এই কয়েকদিন হলে তো হ্যান্ড ওয়াশ আসলো, আগে কোনো সাবান দিয়ে হাত ধুতে মানুষ। এখন ওই ওনার ওয়াইফও বলিছে কে সাবান কোথায়, তে বলিছে আলমারির নিচটা কোথা আছে। তো যা দেখে যে কবি ওই কেক সাবান দিয়ে ওই ল্যাপের আর বালসের খেতা গিঞ্জি টিঞ্জি সব ধুয়ে থতে শুকিয়ে ফাটে গেছে। তার হাতত লিদি তো খড়ির মতো দেখা যাচ্ছে, ফাটে গেছে। তো বলতেছে কেরে ভালো সাবান নাই, তখন বলেছে আলমারির মাথা আছে লাইফ বয়। তো ওখান থেকে নতুন সাবান পারে ওই কেক সাবানের সামনেই ওই কভার সিল ইচ্ছে এইভাবে, একটা কভার সিলে সাউন্ড হয় না, তখন এই কেক সাবান শুনবার পাশে পায়ে করছে কেরে আমাক দিয়া দুনিয়ার ময়লা আলা কাপড় ধুলো তোমার বউ, দুনিয়ার ময়লা সাফ করলো আমাক দিয়ে। আজ না ভিআইপি মানুষের হাতও দেনা ভরবের দিলাম, তো তুমি আমাক বাদ দিয়ে লাইফ বয় নিলে। কথা কর তে আমাকে দেশে দিলে মসজিদে এই মহল্লাত যারা মসজিদে ইমামতি করে, যারা খুতবা দেয়, যারা তারাবি পড়ে, যারা ঈদের নামাজ পড়ায়, জানাজা করে, কাফন কাটে, এনারা সেই ইমাম, এনাদের ছাড়া কোনো জানাজা হয় না। কথা ঠিক কিনা? কোনোদিন কি তারেক মুনার আর আমি যুক্তিবাদী আর ওই আব্দুল আলমিন এসে কোনো জানাজা করে? এটি এনারাই করে। এনারা তো 6 টাকার কেক সাবান, ওনাকে বাদ দিয়া আমাকে লাইফ বয় লিয়ে যাচ্ছে। কতক্ষণ লাইফ বয়ের খাওয়া বাজেনি, ওনাদেরকে আপনার ব্যবহার করতে হবে। কিন্তু এনারা যে ইমামতি করতেছেন, প্রাইমারির সিলেবাস আছে, হাই স্কুলের আছে, কলেজের আছে, মাদ্রাসার আছে, একটা সিলেবাস আছে না? কিন্তু মসজিদের কোনো সিলেবাস নেই। ইচ্ছা মতো যাই যা পারিচ্ছে তাই করছে, তাইতে মনে হচ্ছে মনে মনে কয় সেই বক্তৃতা হলো। কিন্তু মসজিদে যে বক্তব্য হয় খুতবাতে, এদের বাংলাদেশ যদি ইমামরা বুঝে দিতেন, তাহলে একটা ইমামের গাল না খায়া মসজিদ থেকে বাড়ান লাগতো না। এত কঠিন রাজনৈতিক বক্তৃতা হয় খুতবার ভেতরে, কিন্তু বাংলাদেশ না বলার কারণে ওনারা হতেন আল্লাহর ওলিয়ার মোত্তাকি। আর আমরা বাংলাদেশ বলি সাইদি, বাংলাদেশ বলে, আমরা যারা বাংলাদেশ বলি কোরআনের কথা, আমাকে বানাতে রাজাকার আর জঙ্গি। আর ওনারা হতেন আল্লাহর ওলি। এই কথা কোন আপনারা একটা বক্তব্য খুতবাতে একটা বক্তব্য আছে, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই বক্তৃতা যদি মুতাল্লি মুক্তাদিক আমরা বুঝাতে পারতাম, রসুলের নেতৃত্বের কথা, আমার দেশে
এই মামলা হামলা খুন জেল জুলুম আলিম ওলামার মাথায় চাপান হতো না। কিন্তু আসল বক্তৃতা মরিদত দেয় না দেখে আমাকে ওটা কয়া লাগে, কয় আমরা ধরা খাচ্ছি কি এই ফাঁপড় থেকে আমাকে ধরে লেদা মামলা দিছে, এই ফাঁপড় থেকে ধরে 60 কিলো দূরে আমার বাড়ি, এর থেকে ধরে লেদা মামলা দিয়ে 26 দিন হাজত খাটাছে এই বগুড়ার পুলিশ। এখন আয় ধর, আয় তো আয়, আয় এই বগুড়াতে 450 মতো মসজিদ আছে বগুড়া শহরে, এই চতুর্দিকে 450 মসজিদ আছে। 450 মসজিদের ইমাম একটা দিন কি মিছিল করছে যে এটি লটারি চলবে, দেওয়া হবে না? কে ওনারা কি ফিডার খায়? হ্যাঁ কতক্ষণ হে আব্দুর রাজ্জাক, জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, কোটি কোটি টাকা এখান থেকে লটারি করে নিয়ে চলে গেছে, একটা লোক মিছিল করলো না। ডিসি অফিস ঘেরাও করলে ওর বাপও অনুমতি দিত না। কয়েকদিন আগে তো ওরা ধরিছে আমাকে, কইয়া গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ উস্কানিমূলক সরকার আন্দোলনে সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করছিল। আমি গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তো প্রকাশ চাই, যায় ধর, আয় এই সরকার ভোট হয়, সরকার হলি খালি মামলা বাড়বি। হ্যাঁ কতক্ষণ ভোট যাহা হবি তখনই মামলা দিবি, অতএব ভোটই দরকার নাই। ডক্টর ইউনূস তুই কিয়ামত পর্যন্ত থাক। হ্যাঁ কতক্ষণ ভোট হলেই মামলা হবে আমাদের উপর। এই আপনি কথা কন না, আপনি কথা কন না, এই যে এই ভাই কথা করছেন না তো, না আপনি জোরে করছেন না কথা, আপনি কোন গ্রুপ? এই কথা ঠিক কিনা? ভোট হলি মামলা, পীর সাহেবও যদি ক্ষমতা দেয় ভোট হলি মামলা। যদি ইসলাম যদি কায়েম না হয় মামলা হবেই। থামেন, ওটাও দরকার আছে। 1 কোটি মানুষ দেখিচ্ছে এই মাহফিলে, 1 কোটি মানুষ দেখিচ্ছে। আপনি দেখলে হবে না, ওই প্রতিদিন আমার বক্তৃতা লাইভে শোনে স্পেনে 2500 বাঙালি, একদিন আমি ভূমধ্য সাগরের তীরে 2500 বাঙালি বসে প্রতিদিন আমার লাইভ দেখে। আপনি কয় টাকা খরচ করে ওটি বক্তৃতা করবে দেবেন? কত কর? এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আজকে বক্তৃতা বাংলাদেশে সব হতে, মসজিদ মাদ্রাসা যে কেরাসকার দাড়ি টুপি জুব্বা এতেকাব কুরবানি মসজিদের নামাজ তারাবি বেতের দোয়া দরুদ সব হচ্ছে, কিন্তু এখন একটা বক্তৃতা বাকি, আল্লাহর আইন চালু হবে কবে? আল্লাহর আইন কি চালু হোক বাংলাদেশে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। এই আপনি তুললেন না? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। কয় হাত তুলছেন? এই 2 হাতের কাজ করা লাগবে। এই হাতের কত দাম জানেন? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত ভালো হবি দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর হাত খারাপ করে দিল, ভোট দিবার দেয়নি, এঙ্গে গায়েছিল। এই কথা কোন টাকা হাতত ব্রেক দিয়ে থতে কোনো মসজিদের ইমাম ই বক্তব্য মসজিদত দেবার পারেনি। অত সোয়াব তুই কি করব? সোয়াব কামায়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। কোরআন হাদিসের কোথাও নাই 10 কেজি সোয়াব কিন্তু 10 কোটি সোয়াব হলে জান্নাতে যাবে এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না। আমাকে আল্লাহ পাঠাছে আল্লাহর আইন বানার জন্য। আল্লাহর আইন মানার কথা নাই, ওই সোয়াব লিয়ে টানাটানি। আল্লাহর আইন কায়েম হলি জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি। আচ্ছা কন্ত ভাই, কারো যদি দাঁড়িয়ে ওঠে মুছ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগা? কত গণে রে?
আল্লাহ তুমি দয়া করে দাঁড়িয়ে দিছো, আল্লাহ মুছটা তুলে দাও। তখন আল্লাহ জিবরাইল কয় কে রে, আর বাড়িতে কি আয়না নাই? তুই আয়না দিয়ে মুখ দেখলি তো হয়, তোর দাড়ির সাথে মুছ উঠিছে নাকি দেখে। আল্লাহর আইন মানলি ও জান্নাত দিবি আল্লাহ। ই আইন বাদ দিয়ে আইনের বিরোধিতা করে জুব্বা টুপি মাথার দিয়ে জিবরাইল সেজে তলে তলে কোরআন কায়েমের বিরোধিতা করছে। তোর বাপও জান্নাতত যাবে না। যদি জান্নাতত যেত, আব্দুল্লাহ বিন উবাইর জন্য রসুল দোয়া করতে 3 বার, আল্লাহ ডাইরেক্ট কথা সাবিনা মাররাতান, 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। নবীর দোয়া যদি ফেল হয় কোরআন বিজয় না চাওয়ার কারণে, আর আমাকে দশা কি? হ্যাঁ হুজুর কথা কন। মসজিদের ইমাম আলিম ওলামা যদি কোরআনের সঠিক কথা আমরা বলতে পারতাম, আমার দেশের কোনো মুক্তাদি বিপদগামী হতো না। কারণ কি, মসজিদে ইমামতি নিলি আপনাকে সূরা তওবার 18 নম্বর আয়াত মুক্তাদি করো, কমপক্ষে 5 জুম্মা 1 মাস প্রাইভেট পড়ান লাগবে। যে সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 5টা গুণ যাদের আছে তারা মসজিদের মোতাল্লি, ক্যাশিয়ার, খাদিম, সদস্য, ম্যানেজিং কমিটি থাকতে পারবে। কয় গুণ? এই 5 গুণের কথা যদি ইমাম 1 মাস 5 জুম্মাই বলতো, কোনো বক্তৃতা নয়, আগে মসজিদের খেদমত করার কি যোগ্যতা লাগবে এটা আগে বলা লাগবে। ওগুলার কোনো বক্তৃতা নেই, এমন দোয়া করে ওই নামাজ না পড়ে জান্নাতি। এই কথা কোন কথা কনা রে বা। আল্লাহ কোরআনে বলছেন কি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ থাকবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। নেতার ভয়ে মুতাল্লি কাঁপে, মুতাল্লির ভয়ে ইমাম কাঁপে, ইমামের ভয়ে মুয়াজ্জিন কাঁপে। কথা কোন গা? মানে ওই উপর থেকে আসছে, এটা উপরের নির্দেশ। যাই যখন ক্ষমতার যায়, তাই বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, ভটভটি স্ট্যান্ডের সভাপতি, পিক আপ ভ্যানের সভাপতি, তারপরে জুম্মার সভাপতি, তারপরে হচ্ছে প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানারও সভাপতি। কি সভাপতি হওয়ার জন্য ক্ষমতা গেছো না মানুষের উপকার করা লাগবে? হ্যাঁ, সব বুঝে সব পরে, কিন্তু আসল কথা কবে না। যদি চাকরি যায়, ঘুঙ্গুটের কাম বাঁধেনি, ওই মাথার রুমাল দিয়া বউ সাদার কাম বাঁধেনি। এই রুমাল দেওয়ার কারণ কি? যাতে অন্যায় তোমার চোখত না পড়ে। কি মনে করেন অন্যায় 6 লাভ হয়ে যাচ্ছে, 6 লাভ, কেউ কিছু করছে না। কারণ কি, অন্যায় তো কি লালপা, তার চেয়ে বড় লালপা আমরা। গুছির মাছ এত লালপা কাদুর মধ্যে থাকে, অকটাইনে তুললে 1 ফুট কাদো নেই গাঁৱত। কারণ কি, কাদো যে লালপা তার চেয়ে বেশি লালপা গুছি। তা আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে, অন্যায়গুলা যত লালপা তার চেয়ে বেশি লালপা আমরা হুজুররা। এই কথা কি? আমার ভাইরা, রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে না নিব ততক্ষণ আমরা বক্তৃতা শুরু করব না। রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে, মেনে নিলি আল্লাহ খুশি। কতক্ষণ দেখা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবারই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এটা একবারই অ্যান্টিবায়োটিক। আপনার জীবনের গুনাহ, আল্লাহর সন্তুষ্টি, আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটই যথেষ্ট।
আল্লাহ নিজে বলেছেন রসুলকে, আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে। এখন আমাদের দেশে এই আয়াতের আবার মানে করছে খুব নরমাল, বক্তারা ইমামরা আমরা নরমাল মানে করছি। কীভাবে? যারা রসুলকে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলকে ভালোবাসো। ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আর এক জিনিস। মনে করেন আমি শাকপালা থেকে আসতেছি, এই চিনি না, পালসা পশ্চিম পাড়া চিনি না, আমি ওই যুব উন্নয়নের অফিসে একজনকে বলছি, ভাই এই পালসা মাহফিল হচ্ছে ওটা কোনটা? তো বলছে ভাই সামনে যান, গেট আছে বামে দেন। উনি ভালোবাসে আমাকে ঠিকানা দিচ্ছে। আবার এই গেটের ওই পারে এসে একজনকে বলেছি যে ভাই পালসা মাহফিল হচ্ছে কোথায়? উনি বলছেন আমিও যাবো ওখানে, আপনি আমার পেছনে পেছনে আসেন। উনি ভালোবাসে আমাকে ডাইরেক্ট তথ্য দিয়েছে এই দিক, ওটা ভালোবাসা। উনি দিয়ে ওখানেই আছে, দোকানতে আছে। আর ইনি বললেন যে আমি ওখানেই যাচ্ছি ভাই, আপনি আমার পেছনে পেছনে আসেন। তাহলে এটা হচ্ছে অনুসরণ। লোকটা আসছে আমার সামনে, আমি তারই পেছনে পেছনে যাচ্ছি, এটা হচ্ছে অনুসরণ। আর ভালোবাসা দূরে থেকে ঠিকানা দিতে। আর আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ করে। আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, নবুয়তি জীবন, বিচারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, যত জীবন আছে সব অনুসরণ করতে হবে রসুলের। এই অনুসরণের মাধ্যমে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ তখন গিয়ে বলবি ইহুবেব কুমুল্য, আমি তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবো না, ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন তো আল্লাহ ছাড়া কেউ মাফকারী আছে? আল্লাহ ছাড়া যদি কেউ মাফকারী থাকতো, আমি আল্লাহর বিরোধিতা করে ওরই থেকে মাপ নেন হইনি। কিন্তু আছে কেউ নাই। আবার কোরআন নাজিল হচ্ছে। এই জন্যে আমি রসুলের নেতৃত্বের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি। কারণ আমাদের দেশে নেতার পাম করার লোক আছে। নেতা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা বানিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ কতক্ষণ কি পামরি, এরকম পাম আমি জীবনেও দেখিনি। এই যে আপনাকে খতিব, এনা কোনোদিন মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কথা কেউ কয়নি মিয়া মানুষকে হজরত বানাছে রে, কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। হ্যাঁ কতক্ষণ আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব। যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবি। তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোনো নেতার নেতৃত্ব মানি, গুণা তো মাফ হবি না, আরো জাহিম নামক জাহান্নামে যাওয়া লাগবে। আমি কেন বিবেক আলা লোক, কেন মানুষের আনুগত্য করব, মানুষের অনুসরণ করব না? রসুল ছাড়া অনুসরণ করার যোগ্য লোক পৃথিবীর জমিনে বর্তমানে আর কেউ নাই। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক। যার মুখ বন্ধ থাকবি কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবি। আমি বলছি আবার রিপিট, তিনি ছিলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। তাও হলো না, এই কানি দুই দিক আওয়াজই হয়নি। আপনি মাইনা নিলি জীবনের গুনাহ মাপ, আপনি বুঝতে পারেননি। ইসলাম এত কঠিন নয়, মাইনা নিলেই জীবনের গুনাহ মাপ। কার নেতৃত্ব? রসুলের। এত বড় সহজ পথ পৃথিবীর জমিনে নাই। রসুলের নেতৃত্ব মেনে নেবেন, আল্লাহর আনুগত্য করবেন, আপনার জীবনের গুনাহ সব মাফ করে দেবেন। কি এই জন্য আসুন, আমি রসুলের নেতৃত্বের ব্যাপারে এই কথা বলতে গিয়ে এত দূর এসেছি। বয়স না বেশি হতেই, তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার 16 বছর আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কি ভাই, যে রুগী এই যে জিয়া মেডিকেল আছে না, জিয়া মেডিকেল, তারপরে বহু ক্লিনিক আছে না। এখন ডাক্তার যখন রুগী দেখে যে ব্যাধি খুব জটিল, তখন কোনো তাকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। কারণ কি, এই ব্যাধিটা যাতে স্টে হয়ে যায়, যা যত দূর গেছে ইদান 1 ইঞ্চি বাড়াতে না পারে, এই অ্যান্টিবায়োটিক দিলে ব্যাধি স্টে। তো আমাকে বাংলাদেশের যে ব্যাধি হচ্ছে সমাজের,
রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক যত বেদি আছে এর মানে ইয়ত্তা নেই, এত বেদি। তো এই বেদি স্টে করার জন্যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, কথা কন না? এখন আপনার হয়তো আমার হয়, আমি যদি শিবির দিই পেছনের দিক দিয়ে লাইরি ভুড়ি বাইরে হয়ে যাবি, শিবিরটা আমার সবাই ভালো করবে না, কথা কন? তা আমার সবাই ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রোনিডাজল। এই যে এখানে 3 ভাই, এখানে একজন, তার কয়জন হলো? এই 4 জনারে আমার সবাই হচ্ছে, 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে। ওনাকে বলছেন আপনার কি না তা আমার সয়, ওনাকে বলছেন আপনি ফালাদিল খান, এনার আমার সয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান, এনাক কথেন, ইনি কথেন যে আপনি ফিলমেট খান, এনাক কথে এনাক কথে যে আপনি মিলিগ্রাম খান, এনার রক্ত দেখা যাচ্ছে, কথা কোন দেখা। তাহলে এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক, গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। নাম যা হয় হোক, কোম্পানি যেটাই হোক না কেন, কিন্তু গ্রুপ এক। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে 242টা দল আছে, কয়টা? 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। এমনও দল আছে ঢাকাতে 3 জন খালি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি, এই 3 জন মিলে এক দল। তাই আবার কোথায় 300 সিট দেবো, কথা কনের বা কথা কনের। ওরা ঢাকাত কয়জন আর সিট দিবি কত? আমাকে করছে তোমরা এর সাথে জোট করো, সাহস কি রে বা? হ্যাঁ, এখন কোন এই 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। যেরকম 4টা ট্যাবলেটের গ্রুপ একত্রিত করলে দেখা যায় মেট্রোনিডাজল গ্রুপ। আর 242টা দলে যত ইমানদার আছে সব ইমানদার যদি একত্র করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়া, জান্নাত দিবি। আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন, আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে যান, আল্লাহর বিরোধিতা করা হবে, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। এটা কার কথা? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। এই বক্তৃতা যদি শুক্রবারে আজ 100 বছর হলে যদি ইমামরা দিতেন, তাহলে আমাদের দেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমামরা আমরা কি দুর্বলতা পড়ে গেছি, একটা আসল কথা কই না। ঘুঙ্গুর দিয়ে যখন মসজিদে ঢোকে মনে হচ্ছে জিবরাইল ঢুকিচ্ছে। কি রে, আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হালান দিয়া খুতবা পড়ছে। আর আমার দেশে একটা মসজিদে মিম্বর বানিয়ে দিয়েছে মোতাল্লি, 1,20,000, 95,000, 1,10,000 টাকা দাম একটা ইন্টি করি খালি কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। এইভাবে বসে আছে মনে হচ্ছে সম্রাট আকবর। কিন্তু রসুলের ধাঁচে কথা কয় না। আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন, ওই মসজিদে আজও নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওটাও মসজিদ, আমাকেরটাও মসজিদ, কিন্তু ওখানে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের। আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়ে 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। তাও পাগড়ি মাথার থাকা লাগবে। কয়জন মুক্তাদির পাগড়ি আসা? ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে তুই আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে। কথা কথা মানে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে ইমামা গেছি, আপনি মাথা কাপড় পেঁচলেন না, এটা কথা হলো?
তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব এক রাকাতের বিনিময়। আপনার এখানে দাড়ি, টুপি, জুব্বা, হাত মোজা, পাও মোজা, চোখত সুরমা, 2 কানত 2 তুলা, পাগড়ি, এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢুকিয়া বাম পা পরে দিলেন, দোয়া পড়লেন, আবার জায়নামাজের দোয়া, আবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার কেরায়েত, আবার রুকু, তাসবিহ 3 বার, সেজদাত গেলেন। এইভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কত পরিশ্রম! আর ওটি 1 রাকাতত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে যদি কেউ লোন নেয় টাকা, তাহলে 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এখানে বগুড়াতে কৃষি ব্যাংক আছে, এখানেও লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, ওটা হেড ব্যাংক, এটা শাখা ব্যাংক, লোনের সুদের হার এক। কি তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী, আমাকে এটা আল্লাহর ঘর, তো অত সওয়াব হয় না কে? হ্যাঁ, ওই মরদি আছে রে। না, নবীর কথা খালি নয়, রসুল যে মসজিদের ইমাম, উনি নিজের নবী রসুল, ওই মসজিদের ইমাম। উনি সেনাপ্রধান, ওই মসজিদের ইমাম। উনি যোদ্ধা, উনি ওই মসজিদের ইমাম। উনি সরকার, ওই মসজিদের ইমাম। উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মিম্বর বসে থেকে। উনি চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, দুর্নীতি, অন্যায়, লটারি, মদ, জুয়া সব বন্ধ করছেন মসজিদে নববীর থেকে। তাহলে বোঝা যায় রসুল যখন 12.5 লক্ষ বর্গমাইল ওখানে শাসন করেছেন, বোঝা যাচ্ছে মসজিদে নববী ওটা সংসদ ভবন। মসজিদে নববী যখন সংসদ ভবন হচ্ছে, তখন ওটিতে কোরআনের আইন চালু আছে। নবী 10 বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। সেই জন্য ওই জায়গা এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখা থাকে, এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে মসজিদে লেখা আছে, আর ইমাম যদি ওটি নামাজ পড়ায়, ওই ইমামের ইমান নেই। তুই কোন সাহসের নামাজ পড়লু ঘুঙ্গুর দিয়ে? হ্যাঁ, কথা কর, কোন সাহসে? নবী দুনিয়া চালালো মসজিদ থেকে, আর বাংলাদেশের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। সাহস কিরি এক মোতাল্লি থুলো কেরা? হ্যাঁ, কথা কর। রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো, যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কুনুতটা কোন তো আমার সামনে। কোনদিন ইমাম ধরছে? হ্যাঁ, ধরিনি, শিখবি কি? দোয়া কোনো তো 14টা ওয়া, 14 জায়গায় পিনিয়ার মতো অ্যাড করা লাগবি। এই দোয়া কোনো একটা হাফেজ একটা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে। কথা কন না? আর দোয়া কোনো জানে না, ঢিলে লাওয়ার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে? ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকে দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইয়েরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান দেয়, চাউল যদি লাল হয়, 10 টাকার। হ্যাঁ, হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়, আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলা বক্তৃতা করে কি করেন? এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজই অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে। বগুড়া শহরে 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে,
যেদিন জুমাতুল বেদা হবি ফত্তালি ব্রিজের উপর যায় নামাজ পারবি। তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে, কোনোদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নাই। আর জুমাতুল বেদার দিনে ফত্তালি ব্রিজ পার গেছে করতা পেপারের ছবি আসে। এলে কি এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে 5 দিন করলে 1 মাস যদি বলা হয় তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবার শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা সেই সিংড়া নাটোর নন্দীগ্রা মানুষ পড়ে পড়ে মুফাসসির হয়ে যাচ্ছে। আর বগুড়া আদর্শ লাইব্রেরি, বগুড়া বড় মসজিদ আলহামরা আছে, কি নিচ্ছে না, কেনার কথা নেই, পড়ার কথা নেই, খালি বক্তার ভুল ধরিচ্ছে। আমার ভাইরা, সমাজে নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, মদ হারাম নাই, জুয়া বন্ধ নাই, লটারি বন্ধ নাই, অন্যায় অপকর্ম বন্ধ নাই, আমাদের নামাজও পড়ার অভাব নাই। জানাজার নামাজ আর ঈদের নামাজ দেয়া যদি আল্লাহ বিচার করতেন কিয়ামতের ময়দানে, বাংলাদেশের একটা লোক জাহান্নামে যাইতাম না। কিন্তু জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি, পুরা জীবনের ইতিহাস দেখে বিচার হবি। আমার আল্লাহ কোরআনে বলছেন নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ও রাসূল আপনি বলে দিন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কওমার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ সূরা বাকারায় বললেন নামাজ কায়েম করো, অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই। 2-4 জন আছি আমরা পড়ার জন্যে, নামাজ কায়েম নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো জনগোষ্ঠী, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো দল, কোনো কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে একমাত্র একটা শক্তি, আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি ভূখণ্ডের দায়িত্বভার হাতে পাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি আইন যদি জমিনে কায়েম করো, এটা কোনো তোমার মনের কথা নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? যত সরকার 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? ধুতি পরা, কেউ মারোয়ারি। তোরা তো সকলে মুসলমান কয়, হজ করছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার পড়লেও যায়। কোথায় মুসলমান? নামাজ যদি কায়েম সরকার করত, আমার দেশে একটা বক্তা জেলের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমরা নামাজ কায়েমের কথা সরকার দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো। এই কথা যখন আমরা বলি তখন বলে তোমরা রাজনীতি করো কে? যে ইসলামে রাজনীতি নাই এটা প্যারালাইসিস ইসলাম, এটা হলো হিজরা ইসলাম। ইসলাম আছে, রাজনীতি নাই। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাম পৃথিবীর বাদশা নমরুদ তার সাথে রাজনীতি করেছেন। আজকে সবাই রাজনীতি মুখর, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে।
আর আমাকেও কেউ কেউ উপদেশ দেয় বড় বড় নেতা যখন, না এলা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম, এটা বড় বড় ধনী ধনী মানুষ তারা রাজনীতি করবি, তুমি ফকির নির্বাচন রাজনীতি করতে পারবে, জেলে তুলে তোর বউ চল কে দেখবি? এগুলো ভয় থাকে, কতক্ষণ থাকে ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম একটা ফকিন্নির ভোটেরও সেই দাম। হ্যাঁ কতক্ষণ, একটা ইমামের ভোটের যে দাম একটা দপ্তরের ভোটেরও সেই দাম। এখন ভোট যার ক্ষমতা তার, কতক্ষণ টাকা মানুষ আর ওগুলো বক্তৃতা শোনে না। এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? স্লোগান কি? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে এখন ইসলাম চাই। আমি তো নামাজ চাই কইনি, কি বলেছি? ইসলাম চাই। ইসলাম না চাইলে কি ক্ষতি এনা শোনেন, অ্যান্টিবায়োটিক শোনেন আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমরা যদি এটা প্রিয় মনে করো, তোমরা মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আমাদের কাছে এটা পছন্দ আছে নাই? তাহলে বোঝেন আপনি কবরে যা কি করবেন? ওই নামাজ গড়কে মদিনাত মাটি দিল একজন কবি, ওমার দিনুকা তোর জীবন ব্যবস্থা কি ছিল? ওটি ইসলাম বাড়াবে মুখ দেয়, ওই ইসলাম গুদো করেছে, দাদা বাপের আইন মানিচ্ছে। বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানুতি পিটপি। সূরা হাদিদে আছে হাতুর দিয়ে পিটপি, হাতুর দিয়ে। কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন সবটাই হলো ইসলাম। আমার ভাইরা, বিদায় হজের ভাষণ কি বলছে? এটা একটু মহিলা প্যান্ডেলে এই আওয়াজটা যাচ্ছে না, এটা কি সামনে থেকে নিলে শোনা যায়, না হলে শোনা যায় না। ওই কাছে এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে, তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে, ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগে দিই তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটিয়া ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না। আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি। সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল। আবার মোনাজাত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, তারপরে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও পরে, আগে দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। তা আপনি দুনিয়ার ভালাই এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এটি লেখা আছে দেখেন, আমি এতক্ষণকে দেখিচ্ছি এটা। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন, তাহলে এটি লেখা লিখবি এক জাহানের। হে হুজুর